নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটু অন্যরকম গরমকালে খাওয়ার একটু ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাস্টার্ড। দেখো, এটা অনেকে অনেক রকম বানায়। অনেকে ফল দেয়, এর মধ্যে ব্যানানা দেয়, ওয়াটারমেলন দেয়, কেউ পাইনাপেল দেয়, অনেক কিছু দিয়ে এটা বানানো যায়। কিন্তু আমি আজকে আলমন্ড আর কিশমিশ দিয়ে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো কিভাবে কাস্টার্ড করছি দেখে নিই। ঘরোয়াভাবে কাস্টার্ড বানাবার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। একটু ক্রিম দুধ হলে কাস্টার্ডটা খুব খেতে টেস্টি হয়। আর আমি এখানে একটু কাস্টার্ড পাউডার নিয়েছি, একটু অ্যালমন্ড আর কিশমিশ দিয়েছি, একটু গুড় নিয়েছি। যারা চিনি খাও চিনি দেবে, আমরা একটু সবাই তো আজকাল হেলথ কনসিয়াস, তাই জন্য চিনিটা অ্যাভয়েড করে একটু গুড় দিয়েছি। এই দিয়ে আমি কাস্টার্ডটা, চলো আরও যা যা উপকরণ লাগবে আমি করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এবার কাস্টার্ডটা শুরু করি রান্না। সবার প্রথমে আমি একটা গ্যাসের ওপরে বাটি বসিয়ে তাতে একটু দুধ গরম করে নিচ্ছি। দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এই কাস্টার্ডটা একটু ঠান্ডা দুধ দিয়ে একটু গুলে নেব। কাস্টার্ড কখনো গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে ওটা গোটা গোটা হয়ে যাবে। আমি আগে কাস্টার্ডটা গুলে রেখে দিচ্ছি একটু ঠান্ডা দুধ দিয়ে, নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে। তোমরা একটু জল দিয়েও করতে পারো। এইভাবে তোমরা কাস্টার্ড বানিয়েও গরমকালে বাচ্চাদের কি খেতে দেবো, বিকেলের দিকটা সন্ধ্যে স্ন্যাক্সে দেখবে পেটটাও ঠান্ডা থাকবে, খেতেও ভালো লাগবে। দেখো কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখে দিলাম। দুধটা যখন একটু গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি গুড়টা দুধের মধ্যে দিয়ে দিলাম। একদম ফোটার অবস্থায় দেবো না, তার আগেই গুড়টাকে আমি দুধের মধ্যে দিয়ে একটু গলিয়ে নিচ্ছি। ড্রাই গুড়, তাও আমি একটু গলিয়ে নিচ্ছি। তাতে করে যদি দুধটা কাটে তাহলে বোঝা যাবে, আর যদি দুধটা না কাটে এর ওপরে কাস্টার্ড দিয়ে আমি কাস্টার্ডটা তৈরি করে নেব। দেখো দুধটা ঠিক ফোটার মুখে, সেই সময় আমি একটু গুড় দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি ফুটতে ছেড়ে দিলাম। আমার দুধটা প্রায় ফোটার অবস্থায় এসছে। এই সময় আমি এর মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে আবার দুধের সঙ্গে গুড়ের সঙ্গে আমি কাস্টার্ডটা ভালো করে ফুটিয়ে নেব, তাহলে গোটা গোটা হয়ে যাওয়ার ভয় থাকে না। এইভাবে কাস্টার্ড বানিয়েও খেতে খুব ভালো লাগবে। এটা অনেকে অনেক রকমভাবে বানায়, আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে তোমাদের দেখো কাস্টার্ডটা ফুটে উঠেছে। এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করতে দেবো আমি। আমার দুধটা যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে দুধটাকে এবার ঢেলে নিচ্ছি, কাস্টার্ড দেওয়া দুধটাকে। তোমরা যতটা পারো, যতটুকুলো বাটি করতে চাও, দেখো আমি আস্তে আস্তে এইভাবে আমি আরও কটা বাটি কাপ যার যা থাকবে তার মধ্যে তোমরা ঢেলে নিও। আর দিয়ে দেবো এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো, আমি আলমন্ড, এগুলো বাচ্চারাও খেতে ভালোবাসবে, এগুলো দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু কিশমিশও দিয়ে দিলাম। কিশমিশ আর আলমন্ডগুলো আমি সাজিয়ে দিলাম। এইভাবে তোমরা ঘরে বানিয়ে দেখো। দেখো আমার এটা আস্তে আস্তে এটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। দেখো আমি কাস্টার্ডগুলো বাটিতে আর কাপে সুন্দর করে সাজিয়ে নিয়ে তার উপর থেকে একটু অ্যালমন্ড আর কিশমিশ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজারে ঢুকিয়ে দেব। মনে রাখতে হবে আমাদের যে যখন এই কাস্টার্ড বানাবো আমরা, হিটটা যেন মিডিয়াম টু লো থাকে, নাহলে দুধটা যখন কাস্টার্ডের সঙ্গে গুলবো তলায় বসে যাবার ভয় থাকে। এরকম করে তোমরা ঘরে বানিয়ে বাচ্চারা বড়রা সবাই খেতে খুব ভালো লাগবে। এটা আমরা ডিপ ফ্রিজারে দেব, তারপরে আমরা এটা কেটে কেটে খাওয়া হবে। বাচ্চারা খেতে খুব ভালোবাসবে, তোমরাও ট্রাই করো। আমি ঘরোয়াভাবে নিজের মতো করে তোমাদের সঙ্গে কাস্টার্ড রেসিপি এই গরমকালে খুব ভালো যাতে লাগে করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।